সময়টা ছিল 1998 থেকে 2010 সাল। যদিও বাংলাদেশ ক্রিকেট টিম সেই সময় ধীরে ধীরে উন্নতি শুরু করেছে, তবুও এশিয়া ক্রিকেট ছিল তখন মূলত ভারত আর পাকিস্তানকে ঘিরেই। ওয়াসিম আকরাম থেকে আজাহার উদ্দিন, শোয়েব আখতার থেকে সৌরভ গাঙ্গুলি, এদের খেলা দেখার জন্যই এই উপমহাদেশের ভক্ত আর দর্শকরা উদ্গ্রীব হয়ে থাকতেন। খেলা শুরু হবার একদিন আগে থেকেই চলতো চুলচেরা বিশ্লেষণ, আলোচনা চলতো স্কুল কলেজে, চায়ের দোকানে, খেলার মাঠে। এমনকি এমনও শোনা গেছে পাকিস্তান যেন ওই দিনের ম্যাচে জিততে পারে এর জন্য কেউ কেউ ব্যক্তিগতভাবে মসজিদে গিয়েও দোয়া করেছেন। এছাড়াও অনেকেই চাইতেন শহীদ আফ্রিদি যেন আজ ক্রিজে 10 ওভার অন্তত টিকে থাকেন, তাহলেই রানের বন্যা বয়ে যাবে। অন্যদিকে যারা ভারত দলের সমর্থক ছিলেন তারাও কম যান না, তারাও চিন্তা করতেন আজ আবারও সেই ক্রিকেটের জাদুকর শচীন টেন্ডুলকারের ব্যাট থেকে আসবে চিরচেনা সেই নতুন এক সেঞ্চুরি। এভাবেই ধীরে ধীরে খেলার সময় এগিয়ে আসে, সবাই নিজেদের পড়ার টেবিল এবং খেলার মাঠ ছেড়ে বসে যায় টিভির সামনে। যদিও বাংলাদেশে পাকিস্তানের সমর্থক কিছুটা বেশিই ছিল, তারপরেও ভারতের সমর্থকও একেবারে কম ছিল না। তবে উত্তেজনা ঠিক তখনই আরও বেশি হতো যখন পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আখতার বল করতেন আর অপর প্রান্তে ব্যাট করতেন শচীন টেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলি, অথবা বোলিংয়ে যেতেন অনিল কুম্বলে আর ব্যাটিং করতেন শহীদ আফ্রিদি। টান টান উত্তেজনা সেই মুহূর্ত আজও ভোলার মতো না। আর যদি কোনো টুর্নামেন্টের ফাইনালে ভারত এবং পাকিস্তানের খেলা হতো তাহলে তো কোনো কথাই ছিল না। দেশের প্রতিটি জায়গায় সেই দিন একটি আলাদা পরিবেশ বিরাজ করত। যারা যারা ক্রিকেট খেলা বুঝতেন না তারাও ক্রিকেট নিয়ে আলোচনায় যোগ দিতেন। সমর্থকদের কারো কারো ঘরে তাদের নিজের প্রিয় খেলোয়াড়দের পোস্টারও টানানো থাকতো। এরপর যদি কোনো সমর্থনের দল হেরে যেত তাহলে অনেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দিত, সাথে কান্না করার মতো আবেগের পরিবেশ তৈরি হয়ে যেত। পরের দিন অনেকেই আবার স্কুলেও যেত না। এই কষ্ট নিয়ে চলতো অন্তত 5 থেকে 7 দিন। সেই সময় মানুষের আবেগ ভালোবাসা যেমন অনেক বেশি ছিল, তেমনই অনেক কঠিন ছিল খেলা দেখার মাধ্যম। সবার বাসায় ডিশ লাইন ছিল না, আবার যাদের বাসায় ডিশ লাইন ছিল তাদেরও অনেকের ESPN, স্টার স্পোর্টস বা 10 ক্রিকেটের মতো চ্যানেল ছিল না। তাই তখন ভরসা ছিল একমাত্র বিটিভির উপরেই। তারপর কেটে গেছে অনেক বছর, ধীরে ধীরে অবসর নিয়েছেন সেই সকল প্রিয় খেলোয়াড়রা। প্রযুক্তি উন্নত হয়েছে, মানুষ এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছে। আগের মতো অনেক টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু সেই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানও অংশ নিচ্ছে। খেলা দেখার মাধ্যমও এখন অনেক আছে। আগে যেমন আন্তর্জাতিক খেলা দেখতে হলে অন্তত গ্রামের মানুষদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, এখন আর সেরকম কষ্ট নেই। হাটে মাঠে রাস্তায় সব জায়গায় বসে খেলা দেখা যায়, কিন্তু এখন নেই আগ্রহ, নেই সেই আবেগ। তারপরও ভারত ও পাকিস্তান খেলা মানেই আলাদা আলোচনা, আলাদা আগ্রহ। সেই দিক থেকে এবারের এশিয়া কাপেও আবারও ফাইনালে সেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যদিও বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ভারতই এগিয়ে, তারপরেও পাকিস্তানের শিরোপা জেতার সম্ভাবনা একেবারেই কম নয়। তবে এবার আমরা দেখে নেব টেস্ট, ওয়ানডে, টি20 এবং এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের এই পর্যন্ত পরিসংখ্যান। প্রথমে দেখব টেস্ট পরিসংখ্যান। টেস্টে দুদল মুখোমুখি হয়েছে মোট 59 বার, তার মধ্যে জেতার পাল্লা পাকিস্তানেরই ভারী। এতে পাকিস্তান জিতেছে 12টি টেস্ট আর অপরদিকে ভারত জিতেছে 9টিতে, আর ফলাফল হয়নি মোট 38টি ম্যাচে। এরপর আমরা দেখব ওয়ানডে ম্যাচের পরিসংখ্যান। ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল মোট 136 বার, আর এতে পাকিস্তান জিতেছে মোট 73টি ওয়ানডে এবং ভারত জিতেছে 58টি ওয়ানডে, এবং বাকি 5টি ম্যাচের কোনো ফলাফল হয়নি। টি20 ম্যাচের পরিসংখ্যান। টি20 ম্যাচে অবশ্য উল্টো চিত্র, এখানে ভারতের কাছে পাকিস্তানের জয়ের পরিসংখ্যান ধরাছোঁয়ার বাইরে। দু দলের মধ্যে ম্যাচ হয়েছে মোট 15টি, এর মধ্যে সিংহভাগ ম্যাচই জিতেছে ভারত, মানে 12টি টি20 ম্যাচই জিতেছে ভারত, আর মাত্র 3টি ম্যাচ জিতেছে পাকিস্তান। সব শেষে আসি এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান ম্যাচের পরিসংখ্যানে। এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট 21 বার, আর এতে ভারত জিতেছে 12টি ম্যাচ এবং পাকিস্তান জিতেছে 6টি ম্যাচ, আর 3টি ম্যাচের কোনো ফলাফল হয়নি।